হ্যালো! চলে আসলাম আমার জীবন পাঁচালী নিয়ে তোমাদের সামনে। কেমন আছো তোমরা সবাই? আমি সকালবেলা উঠে চাটা করেছি আর সেই সাথে হাত মুখ ধুয়ে নিলাম। এখন ভাত তো অলরেডি করা হয়ে গেছিলো আমার, তো সকালবেলা আদরের খিদে পেয়ে গেছে, সেজন্য আদরকে একটা ডিম, একটা আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে দিচ্ছি, সাথে একটু পেঁয়াজ কুচি আর ঘি দিয়ে, সামান্য কিছু ভাত দিয়ে। খুব বেশি ভাত দিলে আদর পুরো খাবারটা খাবে না, ডিমটা নষ্ট হবে। সেই জন্য খুব অল্প একটু ভাত দেব। এইভাবে ওকে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, আজকে আর অন্য কিছু করলাম না। আদর হচ্ছে চেখে দেখার এক্সপার্ট, যে নুন ঠিক আছে কি না, পারফেক্ট আছে কি না। দেখো, ও চেখে দেখলো যে নুন টুন সব কিছু পারফেক্ট। এখন একটুখানি ভাত নিয়ে এসে ওকে মেখে দিচ্ছি, আর আমাদের জন্য সকালবেলা চা মুড়ি। এই দিয়ে আমাদের দিনের সকালটা শুরু। আর সকালটা শুরু হওয়ার আগে পরে এত বেশি বাসি কাজ থাকে ঘরের, সেই জন্য সব কিছু চাইলেও আমি আর দেখাতে পারি না, শ্যুট করা হয়ও না। কারণ আদরও ছোট, ও অতটা বুঝতে চায় না, ও ক্যামেরা ধরে আসে, ধরতে যায়, বারবার নাড়িয়ে ফেলে স্ট্যান্ডটা, সেই সব কারণে। তো যাই হোক, যতটুকু পারলাম আজকে এই প্রথম সকাল থেকে ভ্লগিংটা শুরু করে দিলাম। তোমাদের কেমন লাগছে আমাদের ভ্লগগুলো একটু পারলে কমেন্ট করে জানাও। তোমাদের উৎসাহগুলোই আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চা ঢেলে নিলাম। চায়ের সাথে আমরা মুড়ি খাই, জানো তো। চায়ের সাথে বিস্কিট আগে আমরা খুব খেতাম, কিন্তু আদর যখন থেকে খেতে শিখলো তারপর থেকে আমরা বিস্কিটটা স্কিপ করার চেষ্টা করি। কারণ চায়ের সাথে যদি আমরা বিস্কিট নিই তাহলে আদরও আমাদের সাথে বিস্কিট খায়, আর ওর ফলে ওর ক্ষুধামন্দা হয়ে যায়, ও ভাতটা আর সেই সময় খায় না। তো এই সব কারণে আমরা অনেক দিন, মানে প্রায় বছর, 1-2 বছর হয়ে গেল আমরা চায়ের সাথে বিস্কিট খাই না। তো দেখো, তাকে চা দিয়ে দিলাম আর আদরকে তো ভাত খাওয়াচ্ছি, তোমরা দেখলে। এরপরে আস্তে আস্তে দুপুরের রান্নার জোগাড় শুরু করব। এই দেখো, দুপুরের রান্নার জোগাড় অলরেডি শুরু করে দিয়েছি, আর আমাকে সবথেকে বেশি হেল্প করছে যে, সে হচ্ছে আদর। ও আমাকে ভীষণ হেল্প করে। পেঁয়াজের খোসাগুলো, রসুনের খোসা সব কিছুই ও ছাড়িয়ে দেয় টুকটাক করে, যতটুকু ও পারে। আর আমিও ওকে ইনভলভ না করলে ও একা একা আমাদের সাথে ঠিকভাবে করতে পারবে না, ও নিজে আমাকে সব কাজ করতেও দেবে না, সো ওকে ইনভলভও করতে হয় আমাকে। তো দেখো, গল্প করতে করতে স্নান সেরে আসলাম, আর তারপরে স্নান করে নিয়ে রান্না শুরু করব। তো আজকে আবার রান্না শুরুর আগে আদরের জন্য একটুখানি খাবার বানিয়ে নিয়েছিলাম, তোমরা দেখেছো কি না জানি না। একটুখানি গাজর আর আলু ভাজা করে দিয়েছি আদরকে, যাতে করে ওকে খাওয়াতে খাওয়াতে ভাতটা, দুপুরের ভাতটা আমি রান্নাটা করতে পারি। কারণ আমাদের দুপুরের রান্না করতে করতে দেখো, এই যে রান্নাটা হচ্ছে না, এটা কিন্তু আগের দিনের যে রান্নাটা যখন করছিলাম তখন প্রায় 2:15-20 বেজে গেছে। তখন গিয়ে আমি দুপুরে রান্না বসাতে সুযোগ পেয়েছি। তো তার আগে এতক্ষণ ধরে আমাদের সব কিছু বাসি কাজ সারা লেগেছে আমাকে, তো সেই কারণে না অনেকটা দেরি হয়ে যায়, যাই জন্য আদরকে আমি খাওয়াতে খাওয়াতে রান্নাটা করি। তো তোমাদের সাথে গল্প করতে করতে মাছটা ভেজে নিলাম, 3 জনের 3টে মাছ, সেই সাথে গাজর আর আলু ভাজা করছি। এটাও হয়ে গেছে অলমোস্ট। তো গাজর আর আলু ভাজা করে আদরকে দেখো নুনটা ঠিক হয়েছে কিনা দেখতে দিচ্ছি, যে ও চেখে দেখে বলবে যে নুনটা পারফেক্ট কিনা। এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে করে গাজর আলুটা ভাজা করে নিলাম, সেই সাথে আজকে একটু ডাল করব আর একটুখানি মাছের ঝাল করব পাতলা করে, আর কিচ্ছু করব না। জানো তো, আমি না ভাজা বাটা এইসব জিনিস খেতে ভীষণ ভালোবাসি। এই যেমন একটু গাজর আলু ভাজা বা বিট আলু ভাজা এরকম করে যদি কেউ ভেজে দেয়, বা আমি নিজে করি, আমার আমার মনে হয় আমার শুধু ওইটুকু ভাজা দিলেই হবে, আমার আর এর সাথে কিছুই দরকার নেই, মাছ ডাল কোনো কিছুই দরকার নেই। আমার ব্যাপার হচ্ছে এরকম। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ভাজাটা হয়ে গেল, ডালটাও হয়ে গেল। এখন মাছটা বসাচ্ছি। একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি, সেই সাথে জিরে বাটা ধনে বাটাও ছিল। এইসব দিয়ে একবারে নুন হলুদ দিয়ে পুরো বসিয়ে দিলাম। আমি না জানো রান্নায় অতটা এক্সপার্ট নই, আমি ওই সাদামাটা রান্নাই করি সব সময়। মানে অনেকে আছে না যে বিভিন্ন আইটেম দিয়ে রান্না করে, অনেকভাবে রান্না করে, পোস্ত, সর্ষে, তারপরে দই, টমেটো দিয়ে। তো আমার হচ্ছে গিয়ে সবসময় সব কিছু আমার সামনে থাকেও না, আর সর্ষে পোস্ত এগুলো দিয়ে আমি খুব বেশি একটা রান্না করিনি কখনো। কারণ সর্ষে বাটা দিয়ে রান্না করতে গেলে মেন যে আইটেমটা আমি করব
সেই আইটেমটাই ঝাল হয়ে যাবে। এবার আদর ততটা ঝাল খেতে একদমই পারে না, এখনও শেখেনি। সেই জন্য আমি সবসময় দেখবে যে রান্নাগুলো করি সেগুলো খুবই এক ধাঁচের সিম্পল রান্না করি, যাতে করে একটা তরকারি আমার করতে হয়, আদরের জন্য আমাকে আলাদা করে কিছু এফোর্ট দিতে না হয়। কিন্তু ভাবছি এখন যে একটু সর্ষের আইটেম করব। আমি সর্ষের আইটেম না পারলেও আদরের বাবা পারে, সো আদরের বাবার কাছ থেকে শিখে নেব, ওকে দিয়ে 1-2 দিন করিয়ে আমি তারপর করতে পারবো আশা করি। এই হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার ছিল যে আমাদের অ্যাকচুয়ালি গ্রাইন্ডার ছিল না। আমি যখন বিয়ের পর থেকে শুরুতে আমাদের গ্রাইন্ডার ছিল না। আমাদের গ্রাইন্ডার এসছে কিছুদিন আগে। সেই জন্য তখন থেকে সর্ষে বাটার আইটেম, পোস্ত বাটার আইটেম খুব একটা আমার খাওয়াও হয়নি সেভাবে। খুব একটা বলতে সেভাবে খাওয়াই হয়নি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো প্রায় মাছের ঝোলটার জন্য মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এইভাবেই চলছে। আরেকটা ব্যাপার হয় জানো তো, আমি আমাদের রান্নার কালারটা দেখবে অতটা কালার আসে না, কারণ আমি লঙ্কার গুঁড়ো খুবই সামান্য একটু দিই। খুব সামান্য এই জন্যই দিই কারণ আদরের বাবার খুব ডিমান্ড থাকে যে লঙ্কার গুঁড়োটা একটু দেবে সামান্য হলেও। আদর একটুখানি আস্তে আস্তে ঝাল খাওয়া শিখুক, আর আমিও যেটা বলি যে একটু একটু শিখুক, যে কারণে গোটা লঙ্কাটা দিই বা একটা দুটো চিড়ে দিই, কিন্তু ম্যাক্সিমাম গোটাই থাকে, যাতে করে ওরও ঝাল না লাগে, কারণ ওরা দুজনেই ঝাল খেতে পারে না, আবার আমি ভীষণ ঝাল খেতে ভালোবাসি। সেই কারণে আমি ঝাল যখনই হয় মানে খাবারের মধ্যে লঙ্কাটা ডলে আমি ভাত খাই। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মাছের ঝালটা হয়ে গেল রান্না। ঝাল নয়, বলবো ঝোল। আর সেই সাথে আমরা তিনজনই খেতে বসে গেছি দুপুরবেলা। গাজর আলু ভাজা, মাছের ঝোল আর ডাল, সেই সাথে আর কিছুই নেই। আজকে একটু চাটনিও করিনি, আচার একটু ছিল কিন্তু বের করতে ভুলে গেছি। তো দেখো ওরা ওদের এক্সপ্রেশন যা জানানোর জানিয়ে দিয়েছে তোমাদেরকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই।